দেবো, আরো ভান্ডার, তখন তখন বেলুন পুরো লিক করে দেবো। এখন অল্প অল্প পিন ঢুকাচ্ছি। আজকে আমার বড় ভাইজান ভাঙড়ে দাঁড়িয়ে কি বলেছে শুনেছেন? শুনেছেন তো? কি বলেছে শুনেছেন? আমি তো সবকে শুনতে পাইনি। বলছে আর একটা সুযোগ দিচ্ছি পার্লামেন্টে ওয়াকাফ নিয়ে রাজ্য থেকে এমপির সংখ্যা আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে উনি বলেছেন 34টা, 29টা এমপি তৃণমূলের রাজ্য থেকে গিয়েছে, যে তারা কি করে দেখবো, আর একটা সুযোগ দিচ্ছি। বুঝতে পেরেছেন কি বলে দিয়েছে? ওই ওয়াকআউট করে বাইরে চলে আসবে, ও খেলা বন্ধ করে দেব। যদি ওয়াকআউট করে বাইরে বেরোয়, পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে নেবে এমপিদেরকে। এনআরসি এর সময় অনেক নাটক করেছে, ভোট দিবার সময় পেছনে তোরটাতে বেরিয়ে গিয়েছিল এমপি গুলো, এবার আচ্ছা হবে না। আজকে ভাঙড়ের বুকে দাঁড়িয়ে বলেছে, তার আমি শুধু এখানে রিপিট টেলিকাস্ট করে দিচ্ছি, যেখানে যার ভোট দেওয়ার দরকার সেখানে তো বাইরে না, যেখানে বলার দরকার সেখানে বলবে না। এই পশ্চিমবাংলার আইনসভার মধ্যে ওয়াকআফ নিয়ে 2 দিন আলোচনা হয়েছে ভাই, জানেন? দুর্ভাগ্যের বিষয় আমি মাত্র 7 মিনিট পেয়েছিলাম। রাজনৈতিক ভাবে আমি ওখানে সংখ্যায় কম, 7 মিনিট টাইম পেয়েছিলাম। বাইরে যারা বড় বড় মিটিং করছে না, কদিন আগে রানী রাসমণিতে দাঁড়িয়ে মিটিং করে বড় বড় কথা বললো, সে বাবুকে বক্তব্য দিতে দেখলাম না। যে দুটো বড় নেতা তৃণমূলের মঞ্চ থেকে বড় বড় কথা বললো না, তাদেরকে বক্তব্য দিতে দেখতে পেলাম না। আরে বক্তব্য দেওয়ার জায়গা তো বেশি করে ওই জায়গাটা, সবাই তো ওখানে চান্স পাবে না। আপনারা ওখানে চান্স পেয়েছেন, আপনাদের কাজ হচ্ছে ভিতরে বলা, তারপরে বাইরে বলবেন। বাইরে তো এত লোক বলার আছে, ইমাম সাহেব থেকে শুরু করে মলি সাহেব থেকে শুরু করে সাধু সন্ন্যাস যারাই আছেন সবাই বলতে পারেন, কিন্তু ভিতরে তো সবাই ঢুকতে পারবে না। ওখানে বলেনি। এই বিচারিতা যদি করে ছাড় হবে না, হবে নাকি ভাই? যাকে যার ইচ্ছা ভোট দেন। যদি ওয়াকআউট করে নাটক করে বাইরে বেরিয়ে আসে, বাইরে জনগণকে প্রস্তুত নিতে হবে। যদি ট্রেনে করে আসে, হাওড়া স্টেশনের বাইরে বাড়াতে দেব না। যদি ফ্লাইটে আসে, দমদমের বাইরে বাড়াতে দেব না। এটা বলে যাচ্ছি। আজকে অনেক নাটক হয়েছে, বলে লোক ছিল না বলে যা বুঝিয়েছে বলে দিয়ে বুঝেছে, সেই বুঝে নিয়েছি। এখন স্টাডি করেছি, পড়াশোনা করেছি, কি আইন আনতে দেখছি, আর কোথায় বলার দরকার যদি না সেটা করে ছাড় হবে না। আমি একা যে আটকাবো, আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন, নাহলে আমি যে একা আটকাবো। টাকাও পেয়েছেন মানুষের ভোট নিয়ে, যেখানে বলার দরকার সেখানে না বলে কাঁচে হাত মেরে, গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে। দেখানো প্রসঙ্গে এখন যাচ্ছি না, আবার ফিরে আসি। তাহলে কি হলো? 1992 সালে দাঙ্গা লাগিয়ে দিল। আমার হিন্দু সমাজে যে 27% সংরক্ষণটা পাওয়ার দরকার ছিল, সেটা কি করলো? গুলিয়ে দেওয়ার চেষ্টা হলো। ঠিক 2011তেও মুসলমানদের ওই রিপোর্ট দেখে একটু যদি ক্ষমতা পায়, একটু যদি চাকরিতে বাড়ে, শিক্ষাতে বাড়ে, স্বাস্থ্যের উন্নতি করার জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া দরকার যদি ভাবে, সেই জন্য সরকার পরিবর্তন করে দিল। এই মাথায় আসছে লড়াইটা কার সাথে? কার? হিন্দুর সাথে মুসলিমের লড়াই নয়। যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তারা ভাববেন এটা হিন্দু মুসলমানের লড়াই, কিন্তু এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এটা এক শ্রেণী পুঁজিপতিদের বিরুদ্ধে গরিবের লড়াই। গরিবকে এক হতে হবে, কৃষককে এক হতে হবে, শ্রমজীবী মানুষকে এক হতে হবে। কোন ধর্মের শ্রমজীবী মানুষ দেখার দরকার নাই, কোন বর্ণের কোন জাতের শ্রমজীবী মানুষ দেখার দরকার নাই। খেটে খাওয়া মানুষকে এক হতে হবে। লুটে নিচ্ছে, যারা আমাদের শ্রমকে চুরি করছে, যারা আমাদের শ্রমের মূল্যায়ন দিচ্ছে না, তাদের বিরুদ্ধে লড়াইটা আছে। এটা ভাববেন না যে মোদি